হাই। আজ প্রথম পার্টটায় তো সবাই দেখলে কি আমি কুটনো কাটছিলাম। তো আমাদের সবজির মধ্যে থাকে আলু, বেগুন, পটল, উচ্ছে, নারকেল, কুমড়ো, অনেক কিছু থাকে। এদিকে দেখো ভাতটা হয়েই এসছিলো। আর ওদিকে আমি সব কেটে ধুয়ে তারপরে ওটার মধ্যে হলুদ আর লবঙ্গ ভালো করে মিশিয়ে দিলাম। আর একে একে ভাজতে নিয়ে চলে গেছিলাম। আর ওদিকে মায়ের ওল সেদ্ধটাও হয়ে এসেছিলো। এদিকে আমি সব ভাজা চালু করে দিয়েছিলাম। মা ওলটাকে সেদ্ধ করে ভালো করে ওলটাকে মেখে নিল। গরম গরম ওলটাকে না মাখলে ভালোভাবে মাখা যায় না, তাই মা গরম গরমই মেখে নিল। তারপর মা ডাল বসিয়েছিল, ডালটা সেদ্ধ করার পরে মা সর্ষে ফোড়ন দিয়ে দিল। সর্ষে ফোড়ন দিচ্ছিলো যখন আমি তখন জিজ্ঞেস করলাম, মা লঙ্কা ফোড়ন দেবে না? বললো না, এটা ঠাকুরের ডালের মধ্যে লঙ্কা ফোড়ন দিতে নেই। এইদিকে আমি সব রান্নার ভাজাগুলো করে নিয়েছিলাম। ওদিকে মা যে ওলটাকে ভালো করে মেখে রেখেছিলো সেটার মধ্যে নুন আর গুড়টাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে সব ভাজার পরে লাস্টে আমি ওলটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। এদিকে আমার ভাজা করতে করতে সন্ধে হয়ে এসেছিলো, মা তাই সন্ধে দিতে চলে গেছে। এদিকে আমার কটাই ভাজা বাকি আছে, তারপরে ঠাকুরকে ভোগ দেবে মা। কার কার বাড়িতে মাছ হয় সেটা কিন্তু আমাকে জানিও। এদিকে আমার সব রান্না হয়ে গেল, হয়েই এসছে। আর ভাতটা যে করেছিল ওটা মাটির হাঁড়িতে করতে হয় শুনছি, অন্য হাঁড়িতে করলে হয় না, তাই জন্য মা একটা মাটির হাঁড়ি নিয়ে এসেছিলো। আমাদের গ্যাসও আছে আর মাটির উনুনও আছে, কিন্তু এই ঠাকুরের পুজোর জন্যে মা বলছিল যে মাটির উনুনে করাটাই বেশি ভালো হয়। তাই এদিকে মা একটা উনুনে আমাকে করতে ভাজা করতে দিয়ে দিয়েছিল, ওদিকে মা সব ভাত ঠাত বসিয়ে নিয়েছিল। এই দেখো এখন হয়ে গেছে। এখানে ভাতটার মধ্যে জল দিয়ে তার উপরে ডাল আর ভাজা রেখে ঠাকুরের জন্য কলা পাতা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিল। আর এদিকে এটাকে বলে গণ্ডি কেটে রাখতে হয়, এই গণ্ডিটা কেটে নিল মা। আর ওদিকে প্রদীপ, ধূপ, শঙ্খ বাজিয়ে পুজোটাকে কমপ্লিট করে নিল। এরপর বলল কি দরজাটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও, এই পুজোটা না হলে কাউকে খাওয়ারও দেওয়া যায় না। প্রথমে একটা কোনো ছেলেকেই খেতে হয়। তো আমাদের বাবা ঘরে ছিল, তো তখন বাবাকেই ভাতটা দিল। এ দেখো মা সবার ভাজা ভুজি আর ডাল দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে বাবাকে ভাত দিয়ে দিল। সব রকমের ভাজা বাবা নেয়নি, কেন কি বেগুন ভাজাটায় বাবার একটু অ্যালার্জি হয়। আর সব ভাজাই দেওয়া হয়েছিল মোটামুটি। আর এদিকে খেয়ে বাবা আবার দোকানে চলে যাবে। আর কটা লোকও বাইরে থেকে খেতে আসবে। আর এই যে তার পরের দিন সকালবেলা আমাদের লক্ষ্মী পুজোও ছিল, লক্ষ্মী পুজো হয়েছিল। আর তারপরে মনসা পুজো হলো। তারপরে এইখানে এই উনুনটাকে কি সুন্দর সাজিয়ে মা ভোগ নিবেদন করলো ঠাকুরকে। আর মা এদিকে পুজোটাও দিয়ে দিল, কি সুন্দর করে উনুনটাকে খড়ি মাটি দিয়ে সাজিয়েছে। এদিকে ডাল, কাশফুল আর পদ্ম ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছে। এদিকে পুজোটা করে নিল। তারপরে আরেকটা জায়গায় মা পুজো দিতে যাবে, আমাদের এখানে পুজো হয়। আর আজকে তো বিশ্বকর্মা পুজোও ছিল, আমাদের গাড়ি পুজোও হলো, সেটার আর ভিডিও করা হয়নি। আজকের মতন এতটাই। আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। জানোই তো নতুন নতুন কোনো একটু ভুল ত্রুটি হতেই পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মতন এতটাই। থ্যাংক ইউ, বাই বাই।